নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরবালুয়ায় কয়েক যুগ ধরে হাজার হাজার ভূমিহীন মানুষ বসবাস করছেন। নদী ভাঙনের সর্বস্ব হারিয়ে এখানে নতুনভাবে জীবন করলেও পাননি জমির বৈধ মালিকানা। উল্টো ভূমিদস্যুদের দখল চেষ্টা ও নানা হুমকিতে অনিশ্চয়তায় কাটছে দিন। দ্রুত ভূমি বন্দোবস্তের দাবিতে সোচ্চার চরবাসী। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মেঘনার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ জনপদ চরবালুয়া। নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সীমান্তবর্তী এই চর এখন প্রায় 50,000 মানুষের আশ্রয়স্থল। চরগাজী নিজামংশের একতা বাজার, ফুলমিয়া চেয়ারম্যান বাজার, বাতানি বাজার সহ বিস্তীর্ণ এলাকায় গড়ে উঠেছে বসতি। নদী ভাঙনের করাল গ্রাসে ঘরবাড়ি জমিজমা হারিয়ে শেষ আশ্রয় সন্ধানে ঠাঁই নিয়েছে হাজারো পরিবার। প্রকৃতির বৈরী পরিবেশ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই টিকে আছেন তারা। কিন্তু বছরের পর বছর বসবাস করলেও নিজেদের বসতভিটার ওপর নেই কোনো বৈধ মালিকানা। ফলে নিজ দেশেই অনেকটা অনিশ্চিত ও নিরাপত্তাহীন জীবন কাটাতে হচ্ছে এসব মানুষকে। আমাদের খাস জমি দীর্ঘ 3 বছর আগে আমাদের জরিপ হয়েছে, এই জরিপ কেন আমাদের বন্ধ হয়ে রয়েছে। আমরা নদীর বাসী, জোয়ারে বাসী, আমরা অনেক কষ্ট দুঃখ করছি ছেলে মেয়ে লই। আমাদের যদি জমিটা না দেয় সরকার, আমরা কই যাব? স্থানীয়দের অভিযোগ, প্রকৃত ভূমিহীনদের জমি বন্দোবস্ত না দেওয়ার সুযোগে একটি প্রভাবশালী চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলের পায়তারা করছে। এতে মামলা হামলার শঙ্কা ও উচ্ছেদের ভয়ে দিন কাটছে অসহায় পরিবারগুলোর। এই জমি রক্ষা করতে গিয়ে আমাদের মা, বোন, ভাই, বেড়াদার অনেক কিছু হারাইছে। এখন আমরা জমিন মানুষ করছি, অন্য এলাকার মানুষই আমাদের অত্যাচার অবিচার করতে আছে। পুলিশটি এরা পাবলিকেরা উপরে তো আই দমকারি বউ যে সবাই লই যাবে ফিটবো মারবে। চরবাসীর দাবি, সিডিএসপি প্রণোদিত তালিকা অনুযায়ী প্রকৃত ভূমিহীন পরিবারগুলোকে দ্রুত জমি বন্দোবস্ত দেয়া হোক। আমরা এখন জমি চাই, আঙ্গ ভূমিহীনের আমরা জমি চাই, আঙ্গ বাসস্থান চাই। বর্তমান সিডিএসপি আসি আঙ্গ জমিনগুলা জরিপ করে গেছে আঙ্গরে, এবং মনে করেন কোনো শুনানি দিতেছে না, কোনো কাগজপত্র দিতেছে না। ভূমিদস্যুদের হুমকি ধামকিতে দিন দিন বাড়ছে উদ্বেগ। তাই দ্রুত ভূমি বন্দোবস্তের মাধ্যমে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় নেতারাও। প্রতিনিধি যারা আছে, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয় যারা আছে, উনি যেন এই এলাকাটা সচক্ষে দেখে, এটা আমাদের ভূমিহীন পক্ষের থেকে দাবি। ভূমিহীনদের এই দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। প্রকৃত ভূমিহীন তারা যদি আমাদের বরাবর আবেদন করে, আমরা আমাদের যে কৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আমরা ভূমিহীন যাচাই বাছাই করে আমরা তাদেরকেও বন্দোবস্তের আওতায় নিয়ে আসবো। দ্রুত ভূমি বন্দোবস্তের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ এবং জীবনমান উন্নয়নে সরকার কার্যকর উদ্যোগ নেবে, এমন আশাতেই দিন কাটছে চরবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।